আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হঠাৎ করে আমাদের বাসায় মেহমান চলে এসেছে, মানে আমার ননদ এসেছে এবং আমার ফুফাতো ননদও এসেছে, ওদের জামাই সবাই সাথে এসেছে, বাচ্চারাও আছে সাথে। তো দেখতে পাচ্ছেন ওরা মিষ্টি নিয়ে এসেছে, রসমালাই এনেছে, তারপর লটকন, আম, ড্রাই কেক। তো হঠাৎ করে যখন আসলো তখন মেহমান আপ্যায়ন তো করতেই হবে, তাই না? তো যার কারণে ওরা এগুলা খুলতেছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো আমার ফুফাতো ননদ যে ও আসছে অনেকদিন পরে আমাদের বাসায় আসছে আর কি। ওর হাজবেন্ড বাহির থেকে এসেছে, সাথে আমার ননদের হাজবেন্ডও বাহির থেকে এসেছে। তো সবাইকে ভাবলাম আজকে একসাথে খাওয়াবো। তো এখানে বাচ্চারা দেখতে পাচ্ছেন ওদের লটকন খুবই পছন্দ হয়েছে, যার কারণে ওরা বসে এখানে খাওয়া আরম্ভ করতেছে। আর এদিকে আমার ননদ খুলে খুলে দেখাচ্ছে আর কি। তো রাতে থেকে কিছু আয়োজন করে রাখতেছি গতকালকের, যেন তাড়াতাড়ি হয়ে যায়, না হয় রান্নাবান্না দুপুরের জন্য অনেক দেরি হয়ে যায়। তো এখানে আমি কিছু চিকেন নামিয়েছি, তারপর গরু মাংসটাও নামিয়ে ভিজিয়ে রেখেছি আর কি, যেন সকালে আমার উঠে এত ঝামেলা না হয়। আর মাছগুলো আমি নামিয়ে নিয়েছি, চিকেনগুলো আর মাছগুলো আমি একটু ভেজে তারপর নর্মালে রেখে দিব, যেন সকালবেলা এইগুলার ভাজাভাজি ঝামেলা না থাকে, সকালবেলার জন্য ওদেরকে নাস্তাটাও সুন্দর মতো দেওয়া যায়। তো এখানে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি ভালো করে মেখে তারপর চিকেন এবং মাছগুলা ভেজে নিব। কারা কারা আমার মতো রাতের বেলা অর্ধেক কাজ এগিয়ে রাখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এতে কিন্তু আসলে কাজ খুব সহজ হয়ে যায় যদি আপনি রাতের বেলায় কিছু কাজ এগিয়ে রাখেন, সকালবেলা এত ঝামেলা হয় না। তো দেখতে পাচ্ছেন এখন এগুলো আমি ভেজে নিচ্ছি, খুবই হালকা করে একটা ভাজা দিব, বেশি একটা ভাজতে যাব না চিকেনগুলা। এই তো ঠিক উল্টে পাল্টে আমি কিছুটা ভেজে নিচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি নামিয়ে ফেলবো। তো ঘরে এই মুহূর্তে যা ছিল সবগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে আমি এগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি, যেন পরের দিন সকালে আমার ঝামেলা না হয়, কারণ এগুলো ভাজাভাজি করতে কিন্তু অনেক টাইম চলে যায়। আর এখানে গরুর মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর গরুর মাংসটা ধোয়া হয়ে গেলে এখন এগুলো আমি মাংসগুলো মেখে তারপর অর্ধেক সিদ্ধ করে রাখবো, যেন পরের দিন আলু দিয়ে আমি ঝোলের পানিটা দিতে পারি, সেরকম করে রাখবো। তো এখানে সব ধরনের গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে তারপর মেখে বসিয়ে দিব। এই তো আমি এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢেকে রেখে দিব, যেন ভালো করে একটু কষানো হয় মাংসটা। আমি যেভাবে অতিথি আপ্যায়নের জন্য কাজগুলো এগিয়ে রাখি, আপনারা একবার হয়তো ট্রাই করে দেখতে পারেন, হয়তো কাজে আসবে। যেহেতু আমার কাজে আসে, আসলে অনেক কাজের চাপ পরের দিন কমে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন এটা রেখে দিব। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি উঠে রোস্ট রান্না করতেছি। তো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণের ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়েছি। আমি বললাম এই তো খুবই অল্প পরিমাণে ব্যবহার করব, রোস্ট যেহেতু রান্না করতেছি এত ঝাল দিব না। আর এখানে কিছু পেস্তা বাদাম বাটা দিয়ে দিয়েছি, পেস্তা বাদাম না, কাজু বাদাম বাটা ছিল এটা। তো কাজু বাদাম বাটাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে একটু পানি দিব, দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যেন উপরের তেলটা বেশি ওঠে আর কি। এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুবই ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে
কষিয়ে নেব। তো যেহেতু আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গিয়েছে, আমার কিন্তু এক হাতে ধরে ভিডিওটা করা লাগতেছে, যার কারণে একটু নড়াচড়া হচ্ছে, এটা স্কিপ করবেন। নতুন ট্রাইপড নিয়েছি, এরপর থেকে আর এরকম নড়াচড়া হবে না ভিডিওতে। এক হাতে ভিডিও করা, অন্য হাতে রান্না করা আসলে ঝামেলা হয়ে যায়, সব কিছু শেয়ার করা যায় না তো একটা, যার কারণে আপনাদের সাথে ব্লগগুলো আমার ভালো করে দেওয়া হয় না। তো এখানে একটু দুধ দিয়ে দিয়েছি, জাল করে নেওয়া দুধ যেটা, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে সামান্য একটু ঝোলের পানি দেবো যেন মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। আর এখানে ডিমগুলা ভেজে নিচ্ছি, আর পাশে চুলায় ডাল বসিয়েছি। তো ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ডালেতে পানি দিয়ে দিব। আর এখানে ডিমগুলা ভুনা করার জন্য সামান্য পেঁয়াজ কুচি, তারপর হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। অত একটা ভুনা করব না, এই পেঁয়াজগুলো একটু লাল লাল করে তারপর আমি ডিমের উপর দিয়ে দিব। আর এই তো ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু ঘুটে নিয়েছিলাম, তারপর একটু পানি দিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি ওরকম মশলা ভুনা করিনি, জাস্ট পেঁয়াজ ভুনার মধ্যে দিয়ে দিয়েছি ডিমগুলো। আর এখানে মাছ ভুনা করে নিয়েছিলাম, মাছ ভুনাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আমার মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। আমি রান্নাগুলো খুবই তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছিলাম। তো আসলে যেরকমই পারি ওরকমই আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে কিছু গুঁড়া মাছ ছিল, সেই গুঁড়া মাছগুলো আমি এখানে রান্না করে ফেলেছি। আর গরুর মাংসে আলু দেওয়ার জন্য আলুগুলো একটু ভেজে নিয়েছি, নেওয়ার পরে আমি গতকাল যে কষিয়ে রেখেছিলাম মাংসটা, সেটার সাথে মিক্স করে দিয়েছি। তারপর একটু ঝোলের পানি দিয়ে দেব যেন মাংসগুলো এবং আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব রান্না বান্না শেষ, এখন শুধু পোলাও ভাতটা রান্না করার বাকি এবং সাদা ভাতটা রান্না করার বাকি। তো এগুলো হয়ে যাবে আর আধা ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট। প্রায় 12টার মধ্যে আমার কিন্তু রান্না বান্না সব কিছু শেষ। তো আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন সবাই দুপুরে খাবার খেতে বসে গিয়েছে, মেহমানরা আরো দুজন গেস্ট ছিল, তারাও চলে এসেছে আর কি। তো সবাইকে খেতে বসিয়ে দিয়েছে, ওরা খেয়ে নিচ্ছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব অবশ্যই। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।